إن الحمد لله حمدا يليق بجلاله وكماله سبحانه وتعالى له الحمد في الأولى والآخرة وهو على كل شيء قدير. اللهم إنا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে আসুন জলজল ভাস্বর সত্যপূর্ণ মহিমান্বিত আল কোরআন আল কারীম, এই আল কোরআন আল কারীম থেকে আমরা সকলে মিলে তেলাওয়াত করব। আল্লাহ পাকের কাছে কামনা করব প্রত্যেকটা হরফের নূর আল্লাহ পাক যেন আমাদেরকে দান করে দেয়। পড়ি আমিন। সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। উলাইকা জাযাউহুম আন্না আলাইহিম লা'নাতুল্লাহ أن عليهم لعنة الله والملائكة والناس أجمعين. সকলে উচ্চ কণ্ঠে একবার পড়ি সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াল হামদু লিল্লাহি
রব্বিল আলামিন। وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله হেরে গোহায় মগ্নদেবী ইয়া রাসূলুল্লাহ সালাম বিশ্ব সভায় আনলে তুমি মুক্তির দিশা কোরআন আল্লাহুম্মা مولانا محمد وعلى آله مولانا محمد মক্কার মদিনাবাসী তারা কত ভাগ্যবান প্রিয় নবীজির চেহারা দেখে কত কাফির হলো মুসলমান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সকলে পড়ি বালাগাল আলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সম্মানিত হাজিরিন, বওড়া জামে মসজিদের উন্নতি কল্পে আজকের এই 22তম তাফসীরুল কোরআন মাহফিল, ঐতিহাসিক এই মাহফিলে প্রথম রজনীতে উপস্থিত সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ মঈনুদ্দিন সাহেব, অত্যন্ত বড় হৃদয়ের মানুষ, খুব ভালো মানুষ, আমার চোখে দেখা সাদা মনের মানুষ, যাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গুলগুল কারীম। মুমিনরা হয় সম্ভ্রান্ত বোকা। মুমিনরা কি হয়? সম্ভ্রান্ত বোকা। আর মুনাফিকরা হয় খিব্বুল লাঈব, ধূর্ত, চালাক, চাপাবাজ, এরা হয় মুনাফিক। ঠিক না বেঠি? আজকে যিনি আমাদের পাশে বসা আছেন, মাহফিলের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন, এই মুরব্বী বয়সে কষ্ট করে এই মাহফিলের আয়োজন তিনি সাজিয়েছেন। আল্লাহ পাকের কাছে ওনার জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন দ্বীনের পক্ষে হেদায়েতের পথে আল্লাহ যেন ওনাকে কবুল করে, পড়ে আমিন। মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ আব্দুল লতিফ বিশ্বাস সাহেব, জেলা প্রশাসক সিরাজগঞ্জ জেলা পরিষদ, সাবেক সভাপতি সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ ও সাবেক মন্ত্রী মৎস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়, আল্লাহ যেন আমাদের প্রধান অতিথিকে দ্বীনের জন্য যেন আল্লাহ কবুল করে, পড়ে আমিন। বিশেষ মেহমান জনাব মোহাম্মদ কামরুল ইসলাম সজীব সাহেব সহ সম্মানিত মেহমান বৃন্দ, আমার আগে যিনি আলোচনা করেছেন আমার অত্যন্ত পরিচিত মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব,
হাদারাত উলামায়ে কেরাম, সম্মানিত তুলাবায়ে আযম, সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইরা, পর্দার অন্ত আড়ালে সবলতা আমার মা এবং বোনেরা, সকলকে আবারও জ্ঞাপন করছি উহাইয়িকুম বিতাহিয়াতিল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে মহান মালিক দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে জগতের ক্ষুদ্র এক সৃষ্টি মানুষ হিসেবে সৃষ্টি করে শ্রেষ্ঠত্ব দান করে শ্রেষ্ঠতম কিতাব আল কোরআন আল কারীমের তাফসীরে আসার, বসার, বলার এবং শোনার মতো তৌফিক আল্লাহ পাক করে দিলেন। সে মহান মহিয়ান রাজা বিরাট সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে অবনত চিত্তে মুনিবের শুকরিয়া আদায় করে পড়ছি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। প্রশংসা কার? বিপদেও করতে চাই কার? সুখের দিনে কার? দুঃখের দিনে প্রশংসা লাগবে কার? জেল জুলুম নির্যাতন নিপীড়নেও প্রশংসা কার? আমরা যখনই বিপদে পড়ি একজন আরেকজনকে জিজ্ঞাসা করে কেমন আছেন, আল্লাহ আর জায়গা পায় না, আমার কপালের মধ্যে সব ঠাড়া ফালাইছে। কোন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাল হামিদুন, আল্লাহর জান্নাতের ভিতরে যাদেরকে আল্লাহ ডেকে ডেকে জান্নাতের প্রথম কাতারের জন্য ডাকবেন, আল্লাহ সেদিন বলবেন গোলাম আয় আয়, আজকে তোকে আমি আমার জান্নাতের প্রথম কাতারটা দান করব। যেই গোলামদেরকে আল্লাহ প্রথম কাতার দান করবে, যাদেরকে আল্লাহ মায়া করে প্রথম কাতারে দাঁড় করায় দিবে, তারা ওই গোলামেরা হবে যারা সুখে দুঃখে কষ্টে আনন্দে জেল জুলুম নির্যাতন নিপীড়নে মালিকের শুকরিয়া আদায় করেছিল, আল্লাহ পাক তাদেরকে ডেকে ডেকে জান্নাতের প্রথম কাতারে দাঁড় করায় দিবে। এখানে যারা বসা আছেন যদি প্রশ্ন করি সুখে প্রশংসা কার? দুঃখের দিনে কার? দুঃখের দিনে আল্লাহ প্রশংসা লাগবে। আজকের এখান থেকে আমরা একটা সবক নিয়ে যাব, জীবনে যতদিন বাঁচবো প্রশংসা করবো কার? যদি খুব কষ্টে থাকেন ওই অবস্থায় প্রশংসা কার? আল্লাহর নবী যদি কোনো পাগল দেখত, আল্লাহর নবী যদি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে পড়ে ফেলতেন আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিন মিম্মান খালাকা তাফদীলা। আয় আল্লাহ, আপনি অমুকের চাইতে আমাকে ভালো রেখেছেন, আপনি আমাকে নিরাপদ রেখেছেন, আপনি আমাকে সুস্থ রেখেছেন, আপনি আমাকে আল্লাহ অনেক বিপদ থেকে মুক্ত রেখেছেন, এজন্য প্রশংসা করা লাগবে কার? আমরা আবার ওই মাহফিল থেকে উচ্চ কণ্ঠে, দারাজ কণ্ঠে আমাদের মালিক যত বড় তত বড় করে তো আমরা প্রশংসা করতে পারি না, চেষ্টাটুকু একটু আল্লাহকে দেখাতে চাই। জোরে সোরে করছি আলহামদুলিল্লাহ। প্রশংসা কার? আল্লাহ প্রশংসা করে মাহফিলের মোতাবাররাক, এই মাহফিলকে মোতাবাররাক করার জন্য, মুআত্তার করার জন্য আমরা দরুদ এবং সালাম পড়ছি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন ওয়ান নবিয়্যিন আফতাবুন নবুওয়া শাহেনশাহে দু জাহাঁ আকে নামদার তাজদার মদিনা আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা রাসূলের নামটা শুনলাম, কিন্তু সবাই মহব্বত ভরা কণ্ঠে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারি না, ঠিক কি না? শীত লাগতেছে আপনাদের? কষ্ট হচ্ছে? তো নবীজির নামটা শুনে আমরা একটু আরেকটু মহব্বত দেখায় পড়ি তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দ্বীনের জন্য রাসূল অনেক কষ্ট করেছেন, দ্বীনের জন্য রাসূল রক্ত ঝরিয়েছেন, দ্বীনের মায়ায় রাসূল জেল খেটেছেন,
দ্বীনের মায়ায় রাসূলের শরীর থেকে রক্ত ঝরেছে, পাথরের আঘাত খেয়েছে, যুদ্ধ করেছেন, তারপরেও এক চুল দ্বীনের ক্ষতি হতে দেয় আল্লাহ। নবী বিশ্ব নবী, নবী কুলের সম্রাট আমার জন্য আপনার জন্য শাফাআত করবে। শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, আমার আপনার জন্য নবী আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবেন, শাফাআত করবেন। কাদের জন্য নবী শাফাআত করবেন? এমন উম্মতের জন্য নবী শাফাআত করবেন যে উম্মত দ্বীনের বিজয়ের জন্য সারা দিন পরিশ্রম করেছে, স্বপ্ন দেখেছে, ঘুমানোর সময় চিন্তা করেছে কি করে আল্লাহর দিনটা বিজয়ী হবে। ওই উম্মতগুলোকে সেদিন নবীজি আল্লাহ রাব্বুল আলামিনের সেই কঠিন মুসিবতের সময় চিনে ফেলবেন আর তাদের জন্য শাফাআত করে ধন্য বানায়া জান্নাতি করে দিবে। শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, উম্মতদেরকে সেদিন নবী শাফাআত করবেন। তবে হ্যাঁ, চিনে রাখা দরকার এমন কিছু মানুষ আছে যাদের উপরে আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, মানুষের লানত। এই মানুষগুলাকে আল্লাহ নবী সেদিন শাফাআত করবে না, ঠিক না বেঠি? যে আয়াত আজকে তেলাওয়াত করেছি, এই আয়াতের বক্তব্য হচ্ছে উলাইকা জাযাউহুম আন্না আলাইহিম এক নম্বর আল্লাহর লানত। কার লানত? বলেন কার লানত? দুই নম্বর ফেরেশতাদের লানত, তিন নম্বর মানুষের লানত। এমন কিছু মানুষ জমিনের উপরে আছে যাদেরকে আল্লাহ দেখতে পারে না, সহ্য করতে পারে না, ফেরেশতারা দেখতে পারে না, সহ্য করতে পারে না, মানুষ দেখতেই পারে না, সহ্য করতে পারে না, এমন মানুষ আছে না? এখন আজকের এই মাহফিল থেকে উচ্চ কণ্ঠে বলতে হবে, এই মানুষগুলাকে চিনা দরকার আছে না নাই? যেই মানুষগুলো দেখবেন আলেমদের ঘাড় মটকা দিতে চায়, যেই মানুষগুলো আলেমদের উপর আঙ্গুল তুলে কথা বলে, আঙ্গুল নাচা নাচা গালি দিয়ে কথা বলে, বুঝতে হবে এই মানুষগুলোর উপর আল্লাহর লানত, ঠিক না বেঠি? আল্লাহর লানত ওদের উপরে, ফেরেশতার লানত তাদের উপরে, মানুষের লানত তাদের উপরে। মানুষের লানত, ফেরেশতার লানত, আল্লাহর লানত চিনার জন্য বুঝতে হবে চারটা বিষয়। জোরে বলেন কয়টা? আরো জোরে বলতে হবে কয়টা? চারটা বিষয় আজকে এখান থেকে মিলায় নিয়ে যাবেন। যাদের মধ্যে একেবারে খাপের খাপ, বাপরে বাপ, পুরা মিলে যাবে, বুঝবেন আজকে থেকে এই আলামত গুলা অবশ্যই পরিত্যাগ করতে হবে যদি নবীর শাফাআত পেতে হয়, ঠিক না বেঠি? এক নম্বর হলো আমার ভাইরা, মান ইয়াতামাদা আলাল মালি কাল্লাব, যেই লোকটা মনে করবে আমার অনেক সম্পদ, অনেক টাকার মালিক, আলেমকে সম্মান করা দরকার নাই, ইসলামপন্থীদেরকে সম্মান করা দরকার নাই। টাকার জন্য তুমি যদি ইসলামপন্থীদের বিরুদ্ধে অবস্থান করো, আল্লাহর কসম, ফেরাউনকে, নমরুদকে, কারূনকে আল্লাহ যেভাবে লাঞ্ছিত করেছে, তোমাকে অপদস্থ লাঞ্ছিত করবে, ঠিক না বেঠি? এজন্য তাকায় দেখেন, টাকার গরমে অনেকেই বলে, এই কথা পর্যন্ত বলে ফেলেছে, যেই হুজুরদেরকে আমরা টাকা দিয়ে পড়াই, এই হুজুররা এত বড় কথা বলার শক্তি পায় কোথায়? হুজুররা তোমারটা খেয়ে শক্তি নিয়ে কথা বলে না, হুজুররা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে শক্তি নিয়ে কথা বলে, ঠিক না বেঠি? আজকের এই মাহফিল থেকে খুব খেয়াল করে শুনে, কারণ ৫৫,০০০ একর জমির মালিক ছিল। যে কারণ আমার নিজের চোখে দেখেছি, ফাইয়ুম নামক এলাকায় পুরাটা প্রান্ত
মরুভূমির মতো হয়ে পড়ে আছে। সাথে একটা জায়গা আছে, নাম হচ্ছে বুহায়রা। বাহরুনের তাসগীর, বুহায়রা মানে ছোট সমুদ্র। ছোট সমুদ্রের মতো একটা জায়গা হয়ে আছে, যেই জায়গাটাতে কারুনের সম্পত্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ডুবিয়ে দিয়েছে। ওই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের মতো বানিয়ে দিয়েছে, বিশাল জলাশয়, পানি আর পানি, মাছ আর মাছ সেখানে। সাথে আরেকটা জায়গা যেখানে কারুনের ঘর বাড়িগুলো ছিল, সকল বাড়িগুলা সব মুখ থুবড়ে পড়ে গিয়েছিল। একটি বিল্ডিং আজ অবধি কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। যেদিন আমি প্রথম দেখতে গেলাম, এই বিল্ডিংটার দিকে তাকায় আমার চক্ষুটা সাদা বলা হয়ে গেল। সব বাড়িঘর গুলা মাটির ভিতরে ঢুকে গেছে, একটা ঘর আজ অবধি কেন দাঁড়ায় আছে। আমি যখন পড়া শুরু করলাম, দেখি সেখানে লেখা, এই ঘরটা সাধারণ কোন ঘর না, এটার নাম মাহবুব কারুন, কারুনের ইবাদতখানা। কারুন যখন আল্লাহর ইবাদত বندگی করত, যখন গরীব ছিল, সেই সময়ের বাড়িটি কালের সাক্ষী করে ইবাদতখানাকে যিনি আজ অবধি রেখে দিয়েছেন তিনি কে? আল্লাহ বোঝানোর জন্য রেখে দিয়েছেন। কারুনের মতো যারা সম্পদের অহংকার করবা, ইসলামের সাথে দাম্ভিকতা দেখাবা, অহংকার দেখাবা, ওই কারুনের মতো সম্পদগুলোকে যখন আল্লাহ অর্ডার করবে, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, জমিনকে যখন আল্লাহ বলবে জমিন ধর, মুহূর্তের ভিতরে এই জমিন কারুনের সম্পদের মতো গিলে খেয়ে ফেলবে। ঠিক না বেঠিক? সুতরাং এক নাম্বার পয়েন্ট অফ ভিউ হচ্ছে, এক নাম্বার থেকে শিক্ষা নিতে হবে, সম্পদ দিয়ে ইসলামের বিরুদ্ধে ধাক্কাধাক্কি করার জন্য আসা যাবে না। আপনারা কি ব্যথা পেয়েছেন? এরকম ধাক্কাধাক্কি করার লোক আছে না নাই? আছে। যদি থাকে, কারুনকে যেই মালিক ধ্বংস করে দিলেন, সেই মালিক আজ অবধি আছে। ওই কারুন মার্কা লোকগুলাকে যিনি ধ্বংস করে দিবেন তিনি কে? দ্বিতীয় নম্বরে আমার ভাইরা, ওমান ইয়াতামাদা আলান নাসি মাল্লাহ, কেউ যদি মনে করে আমার চারপাশে তো অনেক নেতা কর্মী, অনেক লোকজন, এই নেতা কর্মী দিয়ে কিচ্ছু লাভ হবে না, কারণ নমরুদকে মারার জন্য অন্য কোথাও যেতে হয় না, তার পাশের লোকই জুতা দিয়ে পিটায় শেষ করেছে। ঠিক না বেঠিক? বেশি দূরে যাওয়া লাগে না, লোক ওইখান থেকে এসেছে। জালেমকে ধ্বংস করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার পাশের লোকটাকে যথেষ্ট বানিয়ে দিয়েছে। ঠিক না বেঠিক? বলে পিটা, কি দিয়ে? জুতা দিয়ে। কোথায়? আমার মাথা। আর আল্লাহ পাঠায় দিয়েছে একটা ল্যাংড়া মশা। এটি আল্লাহ রাব্বুল আলামিন ল্যাংড়া মশা দিয়ে একটা জালেমকে আল্লাহ শেষ করে দিয়েছে। ঠিক না বেঠিক? সুতরাং আমার ভাইয়ের এখান থেকে শিক্ষা নিতে হবে। আপনি যদি মনে করেন চারপাশে অনেক লোক, এই লোকগুলো আপনাকে বাঁচাতে পারবে না, আপনি যদি জুলুম করে থাকেন, মাজলুমের ফরিয়াদ শুধুমাত্র আল্লাহ শোনে। মাজলুমের ফরিয়াদের ভিতরে কোনো হিজাব থাকে না, কোনো দেওয়াল থাকে না। মাজলুম যখনই আল্লাহর কাছে চাইতে থাকে, আল্লাহ পাকের শেষটা দেখতে থাকেন। এমন জায়গায় গিয়ে আল্লাহ ধরেন যেখান থেকে জালেম বের হওয়ার কোন রাস্তা খুঁজে পায় না। ঠিক না বেঠিক? তৃতীয় নাম্বার কথায় আসে। তৃতীয় নাম্বারে আমার ভাইরা, ওয়ামান ইয়াতামাদা আলা আকলিহি দাল্লা, কেউ যদি ইসলামের বিপক্ষে তার বুদ্ধি, তার জ্ঞান, তার বিবেককে কাজে লাগায়, মনে করে অনেক বড় বুদ্ধিজীবী আমি, ওই বুদ্ধিজীবীকে যিনি পাগল বানায় নাস্তানাবুদ করে দিবেন তিনি কে? অনেক বড় বড় বুদ্ধিজীবী আমরা বাংলাদেশেও দেখছি, যে বুদ্ধিজীবীগুলো মৌতের আগে লঙ্গি কোথায় ছিল তাদের হুঁশ ছিল না। ঠিক না বেঠিক? আর বহু আল্লাহর ওলি এই বাংলাদেশে ছিল যারা সব ভুলে গিয়েছে, কিন্তু মৌতের আগে আল্লাহ আল্লাহ বলাটা ভুলে যায় না। বলেন আল্লাহ। يعلمون ظاهرا من الحياة الدنيا وهم عن الآخرة هم غافلون। এক শ্রেণীর মানুষ পৃথিবীর মধ্যে
তারা বড় বিমুখ, আখিরাতের জ্ঞান সম্পর্কে যারা জানে না, আখিরাতের বিরুদ্ধাচরণ যারা করবে, তাদেরকে যখন সময় করে আল্লাহ ধরবেন, ওইখান থেকে তারা আর বেঁচে পালাতে পারবে না। ঠিক না ঠিক? আমরা দেখেছি গত 2-3 দিন আগে বাংলাদেশে নিজের ভাষায় একজন বুদ্ধিজীবী তিনি বহস করতে আসলেন, বহস বলবো না আমি, আলোচনা করতে আসলেন ফেসবুকে লাইভ প্রোগ্রামে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের সাথে। যখন আব্বাসী সাহেব যুক্তি তর্কগুলো পেশ করলেন, একটা পর্যায়ে সে একেবারে চুপসে গেল এবং তার যুক্তি তর্কের সামনে আল্লাহ রাব্বুল আলামিন কেমন যেন ইসলামটাকে বিজয়ী করে দিল। আল্লাহু আকবার। গোটা জাতি এই আলেমে দ্বীনের কথাগুলো শুনে তার জন্য দোয়া করেছে। তিনি এখন অসুস্থ আছেন, আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীকে শিফায়ে কামিলায়ে আদিলা দান করে। পড়ি আমিন। এরপরে আমার ভাইরা চতুর্থ নম্বরে ওমান ইয়াতামাদা আলা সুলতানিহি জাল্লা, কেউ যদি মনে করে চেয়ার পেয়েছি, ক্ষমতা পেয়েছি, এই ক্ষমতা আমার জন্য চিরস্থায়ী হয়ে যাবে, না না, ক্ষমতা চিরস্থায়ী হবে না। আপনি ক্ষমতাকে চিরস্থায়ী মনে করলেন, যিনি আপনাকে এই চিরস্থায়ী ক্ষমতা চেয়ারটা থেকে অস্থায়ী বানায়া লাঞ্ছিত অপমানিত করে দিবেন, তিনি কে? দলিল নেন ফেরাউনের ঘটনা থেকে। ফেরাউন নবী মূসা আলাইহিস সালামকে অনেক দিন ধরে হামলা করবেন পরিকল্পনা করছেন। পরিকল্পনা করতে করতে আজকের যেখানে লোহিত সাগর, এই পর্যন্ত ফেরাউন নবী মূসা আলাইহিস সালামকে ধাওয়া করে নিয়ে গেলেন। একটু পরে ফেরাউনের বাহিনী ধরে ফেলবে নবী মূসা আলাইহিস সালামকে। ধরে ফেলার জন্য যখন প্রস্তুতি নিয়ে ফেললেন, নবী মূসা আলাইহিস সালাম একটু ভয় পান না, কারণ নবী মূসা আলাইহিস সালাম জানেন সকল রাস্তা যখন বন্ধ হয়ে যায়, যার রাস্তা খুলে যায় তিনি কে? আজকেও ভয় করার কোনো কারণ নাই। যখনই দেখবেন জুলুম, নির্যাতন, নিপীড়ন, স্টিমরোলার চলছে, বুঝতে হবে যিনি বিজয় বিপ্লবের দিন আমাদের সামনে এনে দিবেন তিনি কি? নবী মূসা আলাইহিস সালাম ভয় পান নাই। নবী মূসা আলাইহিস সালাম এক চুল ভয় পান নাই। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যখন কথা বললেন, আল্লাহ নবী মূসা আলাইহিস সালামকে বললেন, নবী মূসা হাতে কি? ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ক্বালা হিয়া আসা আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মারিবু উখরা। হাতে কি? এই লাঠিটা এবার নিজ চোখে দেখলাম, আলহামদুলিল্লাহ। তুরস্কে যখন গেলাম মনের ভিতরে খালি জল্পনা কল্পনা, মূসা আলাইহিস সালামের লাঠিটা দেখতে কেমন, যদি একটু দেখতে পেতাম। আমার মনে মনে একটা ভাবনা চিন্তা হইল যে নবী মূসা আলাইহিস সালামের লাঠিটা মনে হয় দাদার হাতের লাঠি যেমন বাঁকানো, এরকমই কিছু একটা হবে। খুব জল্পনা কল্পনা করতে করতে চলে গেলাম তোপকাপি মিউজিয়ামে। নবী মূসা আলাইহিস সালামের লাঠিটা দেখলো। তোপকাপি মিউজিয়ামে গিয়ে সেখানে ঢুকে দেখি নবী মূসা আলাইহিস সালামের লাঠি সাধারণ একটা ডাল, যেমন এরকম একটা ঢালের মতো কঞ্চি কাটা একটা লাঠি, যেই লাঠিটা দিয়ে যখন লোহিত সাগরে আঘাত করেছে, এই লোহিত সাগরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সাগরের আচরণ বিধি পরিবর্তন করে দিয়ে ডুবানোর পরিবর্তে রাস্তার মতো আচরণ সাগরের পানি শুরু করে দিয়েছে। কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সেই প্রমাণ দিয়ে রেখেছেন, হাত্তা ইযা যাকাহুল খরাক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। যখন দেখছে ফেরাউন সব দিকে পানি আর পানি, বাঁচার কোনো উপায় নাই, সেই মুহূর্তে ফেরাউন বলতেছে, আল্লাহ আমার বুঝে চলে আসছে, বনি ইসরাঈল যেই কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই কালেমা পড়ে আমি একটু মুসলমান হতে চাই। এখন কি আর সুযোগ আছে? দুই সময়ে তওবা কবুল হয় না। জালেমদের খুব খেয়াল করে
করে শোনা দরকার, দুই সময়ে তওবা কবুল হবে না। একটা সময় হলো যখন আপনার মৃত্যু আপনার ঘরের দুয়ারে দাঁড়ায় যাবে, হাত্তা ইউফারগির, যখন গড়গড় গড়গড় আওয়াজ হবে। আপনাদের সিরাজগঞ্জের ভাষায় কয় গেরগেরানি, কি গেরানি? এই গেরগেরানি যখন শুরু হবে, ওই অবস্থায় যদি আপনি তাওবা করেন, তাওবা আর কবুল হবে না। আমাদের দেশের মানুষ করে কি, যখন গেরগেরানি শুরু হয় তখন সিরাজগঞ্জের ইমাম সাহেব হুজুরের ডাক দেয়, ইমাম সাহেব হুজুর তাড়াতাড়ি আসেন। ইমাম সাহেব হুজুর যখন রওনা হয় তখন থাক, ইমাম সাহেব হুজুর আসা দরকার নেই। ইমাম সাহেব হুজুর কি হয়েছে, আপনার আব্বা কি শেষ? কয় না, শেষ না, এখন আব্বা বাইসা গেছে, সুতরাং আর তওবা করা দরকার। আসলে তওবা কি করে, গেরগেরানি উঠলে না তার আগে? আপনি যদি তখন তওবা করেন, ওই তওবা আল্লাহর কাছে কবুল হবে না। আবার সূর্য যখন তার শিডিউল পরিবর্তন করে ফেলবে, সূর্য এখন ওঠে কোন দিক থেকে? যেদিন পশ্চিম দিকে সূর্য দেখবেন, অন্ধকার আচ্ছন্ন পৃথিবী দেখবে, ওই মুহূর্তে যদি আপনি তওবা করেন, যিনি তওবা কবুল করবে না তিনি কে? তাহলে তওবা করবেন কখন? কখন? সবাই বুঝ করে কখন? ওই মেম্বার সাহেবটা শরীর সুস্থ থাকে, উনি বুঝছে শরীর সুস্থ থাকে, এই জন্য এটা বলছে শরীর সুস্থ থাকে। আচ্ছা বলেন কখন? মাশাআল্লাহ, এখন বলছেন কে? কি হাত তুলে দেখি। লিল্লাহি তাকবীর। এখন সবাই উঠেছেন হাত, তার মানে তাওবা করবো কখন? এবার হাত গুলা নামা। আজকে আমি একটা রিপোর্ট লিখলাম, করোনা ইউনাইটেড স্টেটে করোনায় মারা গিয়েছে 17,44,563 জন। কয়জন? কত হাজার? 17,000 না, কত? 17 লক্ষ। ইউনাইটেড স্টেটে 17 লক্ষ মারা গেল। আমাদের পার্শ্ববর্তী ভারতে এই করোনাকালীন সময়ে মারা গিয়েছে 3,29,000 না, এই পর্যন্ত তথ্যটা আবার দিচ্ছি। বিশ্বে মারা গিয়েছে 17,44,563 জন। তদন্ত থেকে ইউনাইটেড স্টেটে মারা গিয়েছে 3,29,109 জন। কয়জন? 3 লাখ মারা গেছে আমেরিকায়। আমাদের পার্শ্ববর্তী ভারতে মারা গেল 1,47,092 জন। এরপরে পৃথিবীর বিভিন্ন জায়গায় মানুষ মারা যাচ্ছে। মোট দাঁড়িয়েছে 17,44,563 জন। মোট আক্রান্তের সংখ্যা 7,94,89,000। এই যে এত বিরাট পরিমাণ একটা সংখ্যা পৃথিবীতে আক্রান্ত, মুসলমান একটু চিন্তা করেন, 15 লক্ষ ইরাকের ভাইকে যখন শহীদ করে দেওয়া হলো, এই পৃথিবীর কোন মিডিয়া মুসলমানের পক্ষে কথা বলে না। আমার সিরিয়ার লক্ষ লক্ষ ভাইগুলাকে গৃহহীন যখন বানানো হলো, শহীদ করে দেওয়া হলো, শরণার্থী বানানো হলো, পৃথিবীর কেউ তখন কথা বলে না। আজকে প্রত্যেকে গুনে গুনে রাখে কয়জন মারা গেল। ও মুসলমান, একটু হৃদয়টাকে জাগ্রত করে। 2011 সাল থেকে সিরিয়া মার খাচ্ছে, 2011 সাল থেকে 12 বছর পর্যন্ত সিরিয়া মার খাবে। পৃথিবীর পথ পরিবর্তন হবে, ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন ঘটবে, আবার পৃথিবীতে মুসলমানের বিজয় আসবে। এমন বিজয় আসবে আমার মুসলমান ভাইরা, ইল্লা খালাহুল্লাহু কালিমাতুল ইসলাম। এমন কোন একটা জায়গা নয় যেখানে ইসলামের পতাকা উড়বে না। করে প্রত্যেকটা ভূখণ্ডে কালেমার পতাকা উড়বে। কোন সালেম আটকে দিতে পারবে না, পারবে না এবং পারবে না। কোন জালেম আটকে রাখতে পারবে না। সে বিজয় মুসলমানদের জন্য প্রতীক্ষায় আছে। এখন আমাদের শিক্ষা নিতে হবে, জালেমদের 4 প্রকার জুলুম থেকে আমাদের সমাজে আছে না? ক্ষমতাটাকে আপনি স্থায়ী মনে করলেন, আকলটাকে আপনি ইসলামের বিরুদ্ধে খাটালেন, আপনার লোকজনকে দিয়ে দাম্ভিকতা দেখালেন, আপনার টাকা পয়সা দিয়ে ইসলামের বিপক্ষে আপনি দাঁড়িয়ে গেলেন।
আমাদের শক্তি এক জায়গায়, আমাদের শক্তি হচ্ছে আমাদের মালিকের সঙ্গে তিনি কে। আমাদের শক্তি এই জায়গায়, ওমান ইয়াতামাদ আলাল্লাহি ফালা কাল্লা ওয়ালা মাল্লা ওয়ালা দাল্লা ওয়ালা দাল্লা। যেই লোক আল্লাহর উপরে ভরসা করবে তার কোনো ভয় নাই, তার কোনো চিন্তা নাই, সে কোনদিন লাঞ্ছিত হবে না। তাকে যিনি বিজয় দিবেন তিনি কে? এখন বিজয় নিতে চান? বিজয় নেওয়ার আগে জালেমের 3 রকমের জুলুম, নির্যাতন, নিপীড়নের চিহ্ন, আযাব আসার আলামত বুঝবেন 3টা আলামত থেকে। কয়টা? জোরে বলতে হবে কয়টা? এটা আমার কথা না, আমাদের মেম্বার সাহেব বললেন হুজুর কোরআন হাদিস থেকে বলবেন, কোনো অসুবিধা নাই। অসুবিধা আছে? এখন তো মনে হয় অসুবিধা আছে। অসুবিধা আছে? আমার কথা না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন 3টা আলামত চেয়ে চেয়ে দেখবা, যখন দেখবা 3টা আলামত চলে এসেছে স্পষ্ট বুঝে নিবা আযাব আসার সময় চোখের সামনে চলে এসেছে। কয়টা আলামত? জোরে বলেন কয়টা? 1 নম্বর আলামত হচ্ছে আনতুক্তাল আরহাম। যখন তাকে দেখবে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হয়েছে, মুসলমান মুসলমানকে চিনে না, মুসলমান মুসলমানের বিরুদ্ধে বলে হাড় ভেঙে দেব, মুসলমান মুসলমানের বিরুদ্ধে বলে ঘাড় ভেঙে দেব, মুসলমান মুসলমানকে বলে দেশ ছেড়ে চলে যা, এইরকম আলামত যখন দেখবে বুঝে নিবেন আযাব চলে এসেছে, আর বাকি নাই। ঠিক না বেঠি? এখন কি আমাদের দেশে বাকি আছে? সারা পৃথিবীতে এখন বাকি আছে? মুসলমানদেরকে এখন বের করে দেওয়ার পায়তারা চলছে। এই অবস্থায় বুঝে নিতে হবে আযাবের সময় কাছে না দূরে। সন্তান হয়ে বাবার খবর নেয় না, সন্তান হয়ে মায়ের খবর নেয় না, সন্তান হয়ে মা বাবাকে যে ভুলে যায়। আকিল ওয়ালিদাইন, এই অবাধ্যাচারণকারী সন্তান যখন থাকে, এই সন্তান যত ইবাদত বন্দেগী করুক, যিনি তার ইবাদত বন্দেগী কবুল করেন না তিনি কে? আপনি লাইলাতুল কদর পেয়ে যেতে পারেন, আপনি রমজান মাস পেয়ে যেতে পারেন, আপনি জুমা পেতে পারেন, সপ্তাহের সেরা দিনে আপনি দোয়া করতে পারেন, কিন্তু মা বাবার সঙ্গে খারাপ আচরণ করেছে, যিনি আপনার দোয়াগুলা কবুল করবে না তিনি কে? খবরদার, এই আলামতটা যখন আসবে বুঝতে হবে আযাব কাছে না দূরে। এখন আযাব কাছে না দূরে? যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজি'উন। ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس। এই জলে অথবা স্থলে, ভূমিতে অথবা সমুদ্রে, পানিতে অথবা গঙ্গায় যখন কোন বিপদ মুসিবত দেখবে, বিমা কাসাবাত আইদিন নাস, বুঝে নিবেন এই বিপদ মুসিবত গুলা দিয়েছে শুধুমাত্র আমাদের নিজেদের আমলের কারণে। ঠিক না বেঠি? লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ অল্প আমাদেরকে শাস্তি দিয়েছে ফিরিয়ে আনার জন্য দিনের পথে। এই শাস্তি দিয়ে আল্লাহ পরীক্ষা নিচ্ছেন, বান্দা তুমি এখনো পরিশুদ্ধ হও, জুলুম ছেড়ে দাও। আজকে তাকায় দেখেন আবার করোনা ভাইরাস আবার আসতেছে, 70 গুণ শক্তি নিয়ে এবার করোনা ভাইরাস আসতেছে। মনটাকে নরম করে দিয়ে শুনে, আমরা যেই করোনা ভাইরাসের সময় দেখেছি রমজান মাসে মসজিদগুলো বন্ধ হয়ে গিয়েছিল, সালাতুত তারাবিতে মন খুলে কোরআন তেলাওয়াত আমরা শুনতে পারি নাই। সালাতুল জুমাতে অল্প কয়েকজন মুসল্লি নিয়ে নামাজ আদায় করা হয়েছে। করোনা ভাইরাসের ওই সময়টা এত কঠিন ছিল, হজের সময় কয়েক হাজার হাজি দিয়ে হজটা সম্পন্ন করা হয়েছে।
বলেছে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকার জন্য হাজী সাহেবরা যাবে, সেখানে অবস্থান করবে, আরাফাতে, মিনায়, মুজদালিফায়, জামারাতে পাথর মারবে, তাওয়াফ করবে, সাঈ করবে। এর চাইতে শ্রেষ্ঠ কাজ আর হয় না। আল্লাহর ঘর তাকায় তাকায় দেখবে, আন-নাযরু ইলাল কাবা ইবাদা, যেই কাবার দিকে তাকায় থাকলে ইবাদত হয়। যেই জমজম কূপের পানি খেলে, মাউ জমজম লিমা শুরিবা বিহি, জমজমের পানি যেই জন্য খাবেন আল্লাহ সে আশা পুরা করে দিবেন। এমন বরকতের কাজ থেকে পর্যন্ত মুসলমান এই বছর বিরত থাকতো, যেতে পারে নাই, বাধ্য করা হলো না, আসতে পারবে না। চিন্তা করেন মুসলমান, আবার যদি করোনা ভাইরাসের প্রকোপ বেড়ে যায়, মসজিদ আবার বন্ধ হয়ে যেতে পারে, ইসলামের এই সুন্দর আয়োজনগুলো বন্ধ হয়ে যেতে পারে। ও মুসলমান, শিক্ষা গ্রহণ করেন, এখনো সময় আছে। জুলুম ছেড়ে দিয়ে আল্লাহর পথে চলে আসেন, ঠিক না বেঠি? আল্লাহ প্রতিনিয়ত আমাদেরকে ডাকতেছে। আযাব আসার আগে তিনটা আলামত পূর্ণ হবে। এক নাম্বার চলে গেল, বাকি আছে। আমার মনে হয় মনোযোগ কমে গেছে। বাকি আছে, সবাই বলেন বাকি আছে। দুই নাম্বার যে আলামত দেখার পরে বুঝবেন আযাব চলে আসতেছে, আলামতটা হচ্ছে ইউতাআল মুগওয়িব। যখন আপনি তাকায় দেখবেন খারাপ লোক, দুশ্চরিত্র, চোর, ডাকাত, ইসলাম বিদ্বেষী কোন নেতার পিছনে যখন স্লোগান চলে, আপনি বুঝবেন আযাব চলে আসতেছে, আযাব চলে আসতেছে, আযাব আমাদেরকে পাকড়াও করবে, ঠিক না বেঠি? এখন আমাদের সমাজে আছে না নাই? অহরহ যে মানুষগুলো সত্যিকারে মুত্তাকি না, তাদের পিছনে স্লোগান আছে না নাই? এই স্লোগানগুলো প্রমাণ করে দিচ্ছে আযাব আমাদের জন্য প্রতীক্ষায় আছে। কারণ কোন দুশ্চরিত্র ব্যক্তি প্রশংসা যিনি সহ্য করতে পারেন না, তিনি কে? বাকি আছে কয়টা? সবাই বলতে হবে বাকি আছে কয়টা? তৃতীয় নম্বরে যখন দেখবেন মুর্শিদ, আলেম, উলামা, ইসলামপন্থীদেরকে যখন কষ্ট দেওয়া হবে, জুলুম করা হবে, নির্যাতন করা হবে, আপনি বুঝে নেবেন আযাব চলে আসার সময় এসেছে। এই আযাব থেকে কেউ তোমাদেরকে বাঁচাতে পারবে না, ঠিক না বেঠি? এখন আমরা এই কথাগুলা কেন বলি? এই জন্য বলি, কারণ আযাব যখন আসবে তখন আমাদেরকে ছেড়ে দিবে। বলেন, আযাব যখন আসবে আমাদেরকে ছেড়ে দিবে? উনসুর আখাকা যালিমান আও মাজলুমা, তোমার ভাইটা যখন জালেম, তাকে তুমি বোঝাও। যদি তোমার ভাইটা না বুঝে বারবার জুলুম করে যখন আযাব আসবে, একসাথে সবাইকে পাকড়াও করা হবে। এজন্য জালেমকে বোঝাতে হবে, হাতে ধরে পায়ে ধরে বোঝাতে হবে। আপনাদের সকলকে বলি, মিডিয়ার কল্যাণে ছড়িয়ে যাবে। সবাইকে বলি, চক্ষুটা বন্ধ করে চিন্তা করবে, একদিন আপনি অন্ধকার কবরের নিচে আপনাকেও চলে যেতে হবে, ঠিক না বেঠি? কিছু মানুষ কবরের মধ্যে চলে যাবে, জমিনের মধ্যে থাকতেই তারা বুঝে ফেলবে তারা সেরা মানুষ, তাদেরকে আল্লাহ ভালোবেসে ফেলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটার আলামত পাঁচটা। কয়টা? আপনারা শুনবেন কয়টা? একটু হাত উঁচা করে দেখান তো কয়টা শুনবেন? মাশাআল্লাহ, আমি সব হাতগুলো এখনো দেখতে পাচ্ছি না। কয়টা শুনবেন? একটু হাতটা নাড়া দেন তো দেখি। মাশাআল্লাহ, শুনবেন তো ইনশাআল্লাহ? এবার কে কে চলে যাবেন একটু হাত উঠায় দেখান। এবার কে থাকবেন একটু হাত উঠান। থাকবেন তো ইনশাআল্লাহ? দেখি হাতগুলো একটু নাড়া দেন তো দেখি। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। এবার হাতগুলো নামান। থাকবেন ইনশাআল্লাহ? কয়টা বলেন? কয়টা? এক নম্বরে আপনি তাকায় দেখবেন, মানুষ যখন আপনাকে ভালোবাসবেন, আপনি বুঝবেন এই ভালোবাসা দুনিয়া থেকে আসে না। এই ভালোবাসা যার কাছ থেকে এসেছে তিনি কে? হুব্বুন নাস যখন আপনি পাবেন,
এটার নাম হুব্বুন নাস। মানুষের ভালোবাসা তখন আসবে যখন কে ভালোবাসবে? জোরে বলেন কে? আল্লাহ যখন কাউকে ভালোবেসে ফেলবে, আল্লাহ জিবরিলকে ডাক দিয়ে বলবে ইন্নী উহিব্বু ফুলানান ফাহিব্বুহু, ও জিবরিল আমি আমার অমুক গোলামটাকে ভালোবেসে ফেলেছি, মহব্বত করে ফেলেছি। জিবরিল আর দেরি করা দরকার নাই, তুমিও আমার গোলামটাকে ভালোবেসে ফেলো। জোরে বলেন সুবহানাল্লাহ। এক নম্বর আলামত দেখবেন জিবরিল আল্লাহর কাছ থেকে কথা শুনে ভালোবাসবে। সব ফেরেশতাদেরকে বলবে ফেরেশতারা ভালোবাসো। ফেরেশতারা ভালোবাসা শুরু করলো। জমিনের ভালো ভালো মানুষগুলা হৃদয় দিয়ে দিবে এই লোকটা ভালো, এই লোকটাকে ভালোবাসো। ভালো মানুষটাকে মানুষ ভালোবাসবে। সুতরাং আলেমদের প্রতি যে মহব্বত, আলেমদের প্রতি হৃদয়ের যে ভালোবাসা, এই ভালোবাসার বিরুদ্ধে যদি তোমরা কেউ দাঁড়াও, তোমরা বাতিলের বিরুদ্ধে দাঁড়িয়েছ। আলেমরা হচ্ছে লোহার বুট, এই বুটকে চর্বণ করার মতো বিষাক্ত কোনো গাছ পৃথিবীতে তৈরি হয় না। খবরদার, আলেমদেরকে নিয়ে যদি আপনি মনে করেন আলেমদের হাত ভেঙে দিবেন, ঘাড় ভেঙে দিবেন, আলেমদের হাত ভাঙতে পারবেন না, ঘাড় ভাঙতে পারবেন না। আপনার ঘাড় আল্লাহ অটো অকেজ করে দেবে। ঠিক না? দিছে না আল্লাহ? বলেন দিছে না? আগে আমি 4টা উদাহরণ দিয়ে শুরু করছি, ঠিক কিনা? কাজেই খবরদার আপনি এটা মনে করবেন না, আপনি এটা ভাববেন না, চিন্তাও করবেন না। আমরা চাই আল কোরআন আল কারীমের সুন্দর এই বাগান, ফুটন্ত গোলাপগুলো আরো বেশি ফুটে উঠুক, মুফাসসির দিয়ে এই বাগানটা ভরে যাক। আল্লাহর গোলামেরা মহব্বত করে মুফাসসিরদেরকে দাওয়াত করে। এই মহব্বত এত দামি হবে, উজুহুহুম নূর, কিয়ামতের দিন কিছু মানুষের চেহারাগুলো আলোকিত হয়ে যাবে, নূরানি হয়ে যাবে। সেদিন নবীরা জিজ্ঞাসা করবে আল্লাহ এই মানুষগুলার চেহারা এমন নূরানি কেন? এই মানুষগুলার চেহারা এত ঝলমলে আলো কেন? শহীদরা জিজ্ঞাসা করবে আল্লাহ এই মানুষগুলার চেহারা এত পরিমাণ আলো কেন? জবাব দেওয়া হবে এরা আমার ওই গোলাম, যারা আমার জন্য আমার গোলামদেরকে ভালোবেসে ফেলেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে যারা আসছেন কোনো খরচ দেওয়া হয়েছে? টাকা দেওয়া হয়েছে? যাওয়ার সময় বিরিয়ানি দেওয়া হবে? প্যাকেটের ব্যবস্থা আছে? মেম্বার সব করলো কি একটু প্যাকেটের ব্যবস্থা করতে? তাও করে না। সব ছাড়া পকেটে টাকা দিয়ে আসছেন কার ভালোবাসা? আমি তো মনে করি আমাদের মতো নালায়েক মুফাসসির যারা তেমন ইলম রাখি না, জ্ঞান রাখি না, আমরা হয়তো আল্লাহর সামনে সেদিন ছোট হতে পারি, কিন্তু আপনারা আল্লাহর কাছে এত বড় হবেন, চেহারাগুলোর আলোর জলকানিতে চারদিক আলোকিত হয়ে যাবে। জিজ্ঞাসা করা হবে এরা কারা? আল্লাহ বলবে এরা আমার ওই গোলাম যারা একে অপরকে শুধুমাত্র ভালোবেসেছিল আল্লাহর জন্য। আল্লাহ সেদিন উপর থেকে একটা ডাক দিবে আইনাল মুতাহাব্বুনা বিজালালি আল-ইয়াওমা উযিল্লুহুম ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। কোথায় আমার মুহাব্বতের গোলামেরা যারা একে অপরকে আমি আল্লাহর জন্য ভালোবেসেছিলি, যারা একে অপরকে আল্লাহর জন্য মহব্বত করেছিলি, আজকে কোনো ছায়া নাই, আমি আল্লাহ তোমাদেরকে স্পেশাল ছায়ার ব্যবস্থা করে দিব। এজন্য যারা এখানে বসছেন মানুষের ভালোবাসা অর্জন করার চেষ্টা করেন, এটা অনেক দামি। কিছু মানুষ আছে শাররুন নাস, রাসূল বলেছেন সবচেয়ে নিকৃষ্ট মানুষ হচ্ছে তারা যে মানুষকে মানুষ ঘৃণা করে। এমন মানুষ আছে না? ডান দিক দিয়ে চললে মানুষ বাম দিক দিয়ে হাঁটে, যে তার দেখা পাওয়া দরকার নেই, এমন মানুষ আছে। এই মানুষগুলা নিকৃষ্ট মানুষ। আর সেরা মানুষ তারা যাদেরকে মানুষ ভালোবাসে। যখন আপনাকে মানুষ ভালোবাসবে আপনি বুঝে ফেলবেন এই ভালোবাসা দুনিয়া থেকে আসে নাই, আরশে আজিম থেকে আল্লাহ পাঠিয়েছে। বলেন আল্লাহু আকবার।
এজন্য খবরদার অহংকারী হবেন না। যখন কেউ ভালোবাসতেছে, আপনার সাথে মুসাফা করতে চায়, আপনি আনন্দ চিত্তে মুসাফা করেন, আপনি দাম্ভিকতা দেখাবেন না। আমরা লক্ষ্য করতেছি জনপ্রিয়তার ভারে কিছু কিছু বক্তা এখন এমন কথা বলে, বক্তা হয়ে আরেকজন আলিমের বিরুদ্ধে কথা বলতে দ্বিধাবোধ করে না। ঠিক না? হৃদয়গুলো সংকুচিত, হৃদয়গুলো ছোট, মানসিকতা ছোট। এই ছোট মানসিকতা নিয়ে আলেমদেরকে বিশুদ্ধার করে কথা বলা বন্ধ করতে হবে। ঠিক না? ঠিক। মনে রাখবেন, ওমাই ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। আপনি যদি প্রশস্ত হৃদয় নিয়ে ডাকেন, যিনি আপনাকে সফলতা দান করে দিবে তিনি কে? এক নাম্বার, এই আলামতটা যদি আপনি পান, মানুষ আপনাকে ভালোবাসতেছে, আপনি বুঝে নিবেন যিনি আপনাকে ভালোবেসে ফেলেছে তিনি কে। একদিন একজন ফোন দিয়ে বলতেছে, হুজুর আপনি যে এই ওয়াজ করলেন, মানুষ ভালোবাসলে আল্লাহ ভালোবাসবে, আমার তো কেউ ভালোবাসে না। আমি বললাম কেন? হুজুর আমি খালি সত্য কথা এই জন্য ভালোবাসি। আমি বললাম সত্য কথা আপনি বলেন ঠিক, কুলিল হাক ওয়া ইন কানা মুররান, সত্য কথা বললে তিতা লাগবে, ঠিক আছে, তারপরে একটু হিকমত অবলম্বন করে বলেন। হিকমত মানে কি? আলা ইন্নাল হিকমা হিয়াল হুজ্জা। হিকমত মানে দলিল দিয়ে কথা বলেন, প্রমাণ দিয়ে কথা বলেন, ভালোবেসে কথা বলেন। তো আরেক বাপ একদিন ফোন দিছে আমার, দিয়ে বলতেছে, হুজুর আপনি যে ওয়াজের মধ্যে বললেন মানুষ ভালোবাসলে আল্লাহ ভালোবাসবে, তা আমার সন্তানই তো আমার ভালোবাসে না। আমি বললাম, সন্তানদের কোনোদিন আপনি স্মরণ করায় দিছেন? বাবা ঘর থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ করে বের হওয়া, এটা সন্তানদের মনে করাইছেন? কয় না হুজুর, এটা তো মনে করাইনি। আমরা কি আসলে মনে করাই দেই? বলেন মনে করাই দেই? আমরা কি মনে করাই? মেম্বার সাহেব কইছে জানি না, আমরা মনে করাই দিই যে গড়িটা নিছস, অর্ধেক মানুষ হাত তোলা ভাবতো না দেই। আচ্ছা কে কে এই দোয়াটা জানেন না? হাত তুলে তো দেখি। আচ্ছা 2-3 হাত তুলছে, তারা হাত নামা দিচ্ছে। এবার আমি চুপ, আপনারা দোয়াটা বলেন তো দেখি। দেখছেন মেম্বার সাহেব যে কইছে কথা বলে মিল আছে? কোন মিল আছে? মিল নাই তো আলহামদুলিল্লাহ, আপনারা সবাই জানেন। আরেকটা বার বলেন তো দেখি সবাই। দেখছেন মেম্বার সাহেব জানেন তো। এই দোয়াটা করে যখন আপনি বের হলেন, ফেরেশতা আপনার গার্ড হয়ে গেল। শুধু গার্ড হলো না, এক শয়তান আরেক শয়তানকে কইতেছে যে ওই লোককে তুমি কি করবা, হুদিয়া ওয়া কুফিয়া ওয়া উকিয়া, যাকে আল্লাহ হেদায়েত দিয়েছে, যার জন্য আল্লাহ যথেষ্ট হয়ে গেছে, যার সংরক্ষণে আল্লাহ ফেরেশতা নিযুক্ত করে দিয়েছে, তার কোন ক্ষতি তুমি করতে পারবা? কোন ক্ষতি করতে পারবা। এখন এই দোয়াটা কয়দিন আপনি আপনার সন্তানদের স্মরণ করে দিচ্ছেন? আমরা আমাদের সন্তানকে এগুলো বলি না, দিন শিখাই না, এই জন্য আমাদের অধঃপতন। দ্বিতীয় নাম্বার যে আলামত যদি আপনি দেখেন, আপনি বুঝে ফেলবেন যে আপনাকে ভালোবেসে ফেলেছে তিনি কে। দ্বিতীয় নাম্বার আলামত হলো হুব্বুস সামাইল কোরআন। এই কোরআনকে যত বেশি আপনি ভালোবাসবেন, আপনি বুঝে নেবেন যিনি আপনাকে ভালোবেসে ফেলেছে তিনি কে। আমরা যে যাই দল করি না কেন, যার দল করি না কেন, যত বড় দল করি না কেন, ক্ষমতায় থাকি না কেন, বিরোধী দলে থাকি না কেন, যে যেখানে অবস্থান করি, এটা স্পষ্ট করে নেবেন। যখন আমি বলেছি আমি মুসলমান, তখন আমার নেতার চাইতে দল বড়, দলের চাইতে আদর্শ বড়, আদর্শের চাইতে রাষ্ট্র বড়, রাষ্ট্রের চাইতে ইসলাম আমার কাছে কোটি কোটি গুণ বড়। বলেন ঠিক কিনা? রাষ্ট্রের চাইতে যদি ইসলাম কোটি কোটি গুণ বড় না হয়, আল্লাহর কোরআনের মধ্যে যদি আঘাত দিয়ে কেউ কথা বলে, আপনি যদি সেটাকে মেনে নেন, আপনি আল্লাহর প্রিয় ভাজন হতে পারেন নাই। ঠিক না বেঠি? সুতরাং দ্বিতীয় নাম্বার আলামতে আমরা হেরে গেলাম। আমরা স্বাধীনতা 50 বছর পার হয়ে গেছে, মাহফিল হচ্ছে, মসজিদ হচ্ছে, মাদ্রাসা হচ্ছে, কিন্তু আমরা আল কোরআনের একটি বিধানও আমরা পার্লামেন্ট থেকে আজ পর্যন্ত পাশ করতে পারি না। এটা তো ঠিক আসতে বললেন কেন? এখন তো আরো আসতে হচ্ছে। একটি আইন আমরা পাশ করতে পারি নাই, যে কোরআন এখন সায়েন্টিস্টরা গবেষণা করে অবাক। এই কোরআন হচ্ছে মেটাফিজিক্সের জ্ঞান বলেন,
সায়েন্সের জ্ঞান বলেন, সকল জ্ঞান আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়েছে। কোরআন যখন পড়া শুরু করে শুরুতে আমরা কি পড়ি? আচ্ছা, বিসমিল্লাহর আগে কি পড়ি? সবাই পড়ে না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। মেটাফিজিক্সের জ্ঞান, যেখানে বিজ্ঞান অবাক, জিনদের সম্পর্কে বিজ্ঞান তেমন কিছু বলতে পারে না, অদৃশ্যের জ্ঞান নাই। যখনই আপনি কোরআন পড়তে আসলেন প্রথমে অদৃশ্যের জগতের সাথে একটা পরিচয় করিয়ে দিচ্ছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এক নম্বরে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি বিতাড়িত মারদুদ শয়তানের পক্ষ থেকে, শয়তানের কাছ থেকে আশ্রয় চেয়ে নিচ্ছি। শয়তান আসে কয় দিক থেকে বলেন? ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। শয়তান আসে ডান থেকে, আসে বাম থেকে, আসে সামনে থেকে, আসে পিছন থেকে। শয়তান এসে আপনাকে আমাকে ধোঁকা দিবে। আপনি আমি কোরআন পড়ব, বিশেষ করে সূরা কাহফ তেলাওয়াত করবেন প্রতিদিন 10টি আয়াত। বর্তমান পৃথিবীর এই সময়টা দাজ্জালকে মোকাবেলা করার সময়। আপনি চারদিকে তাকায় দেখেন দাজ্জালের ফিতনা আজ গড়ে গড়ে পৌঁছে গেছে, ঠিক না বেঠি? সবাই ঠিক বললেন না, এখন দেখেন ঠিক কত জোরে বলেন। এটা তো না বুঝেই ঠিক বললেন। আগে বলি যে দাজ্জালের ফিতনা কেমনে ঢুকছে, মেম্বার সব কি করে দেখেন। দাজ্জালের ফিতনা আজকে ঘরে ঘরে ঢুকেছে। মাসামির আলা রুউসিহিম, কানের মধ্যে এমন একটা সময় আসবে মাথার মধ্যে গানগুলা নিয়ে ঘুরবে। সেই যুগে ইয়ারফোন ছিল না, এখন ইয়ারফোন আছে না? এখন মাথার মধ্যে গান নিয়ে আমাদের যুবকেরা ঘুরে কিনা? এখন ডিজে গান। আরে বাপরে বাপ, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তারপরে সে গান নামবে না, ইয়ারফোন খুলে ফেলাবে না। যতক্ষণ ইয়ারফোন আছে তার শরীরটা নাচতেছে, কারণ সেক্সুয়াল হরমোনগুলো এই মিউজিক শোনার তালে তালে এগুলো জাগ্রত হয়ে যায়, আর শয়তান ওয়াসওয়াসা দিয়ে মজা পায়, ঠিক না বেঠিক? আজকে তাকায় দেখেন এই ফিতনা আমাদের চারদিকে। পোশাকগুলো নারীদের আটাশাটা হয়ে গিয়েছে। মান তাশাব্বাহা বির-রিজালি মিনান নিসা, ওই মহিলাগুলা পুরুষের মতো করে পোশাক পরে, আর পুরুষগুলা মহিলার মতো পোশাক পরে। এদের উপরে প্রতিনিয়ত আল্লাহ রাব্বুল আলামিনের লানত করতেছে, ঠিক না বেঠিক? এখন আমাদের গ্রামগঞ্জে আছে না নাই? লানাল্লাহুন নাবিসা ওয়াল মুতানাম্মিসা, যেই মহিলাগুলা বুড়ো পাক করে ওই মহিলাদের উপরে আল্লাহ পাকের লানত। এখন আমাদের মহিলারা বুড়ো প্লাগ করে কি করে না? আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, যে ঘুষ দেয়, যে ঘুষ খায়, দুইজনের উপরে আল্লাহর লানত, এরা জাহান্নামে যাবে। এখন সুদ ঘুষ আমাদের সমাজে আছে না? এবার আরো 7টা আলামতের কথা বলি। কষ্ট হচ্ছে আপনাদের? না, 7টা আলামতের কথা বলি। 1 নম্বর আলামত আন্নানাত, মহিলাদের দিকে তাকিয়ে দেখবেন মহিলারা বলবেন, আপনি যখন বিয়ে করেছেন খুব খেয়াল করে শুনবেন, আপনি দেখবেন আপনার স্ত্রী বলবে, আমার জন্য সম্পত্তি দাও, আমার জন্য বাড়ি দাও, আমার জন্য গাড়ি দাও, সব আমার জন্য লিখে দাও, মা বাবার জন্য কোনো কিছু দরকার নাই। এমন মহিলা আছে না? না, মেম্বার সাহেব 5 বার করে মাথা লড়াই করে আস, যদিও ওনার বাড়িতে নাই। আছে উল্লাবাল্লা করুন না, কিন্তু আছে। এখন ঘরে ঘরে এটা ঢুকছে কিনা? এখনো আসতে বলি না, ঢুকছে কিনা? এবার 2 নম্বর আমার ভাইয়েরা মান্নানা। মান্নানা মানে খোটা দানকারিনী মহিলা, কথায় কথায় স্বামীকে খোটা দেয় এমন মহিলা আছে না? না, অথচ চিন্তা করে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বিয়ে হওয়ার আগে স্বপ্ন দেখলেন একটা আলো।
খাদিজার বুকের ভিতরে প্রবেশ করেছে, ওই আলো দুনিয়াময় আলোকিত করে দিয়েছে। খাদিজা স্বপ্ন দেখে অবাক হয়ে গেলেন। সকালবেলা প্রত্যুষে তিনি চলে গেলেন ওরাকাত ইবনে নাওফালের কাছে, গিয়ে বললেন, চাচাতো ভাই রে, আমি স্বপ্ন দেখেছি একটা আলো আমার বুকের মধ্যে ঢুকেছে, আমার বুক থেকে বের হয়ে গোটা আলোকময় পৃথিবীকে আলোকিত করে ফেলেছে। বলেন আল্লাহু আকবার। ওরাকাত ইবনে নাওফাল বলে দিয়েছে, বোন আমার, এমন স্বপ্ন দেখেছ, এই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে এই পৃথিবীর জগৎ শ্রেষ্ঠ একজন ব্যক্তি তোমার স্বামী হবে, যার আলোতে পৃথিবীটা আলোকিত হয়ে যাবে। কেমন স্ত্রী চিন্তা করে,